সবাই জানে, আর তুমি আমাকে সুন্দরী বলে উপহাস করছো, ঠাট্টা করার জায়গা পাও না। ভগবান বললেন, কুবজা, মানুষের উপরের দিক দেখে আমি কাউকে সুন্দর বলি না, তোমার হৃদয়টা বড় পবিত্র, তাই তোমাকে সুন্দরী বললাম। তো আমি যখন তোমাকে সুন্দর বলেছি, তো তবে তো তুমি সুন্দর। বলে, যেই প্রভু তাকে স্পর্শ করলেন না, স্পর্শ করানো মাত্রই কুবজা এক অনিন্দিতা সুন্দরী রূপ ধারণ করলেন। আয়নার নিজের মুখটা দেখে নিজেকেই চিনতে পারছে না, সাক্ষাৎ যেন কোনো দেবী সামনে দাঁড়িয়ে আছে। নিজের মুখচ্ছবি দর্শন করে কুবজা অবাক হয়ে গেলেন। হে দিব্য পুরুষ, আপনি কে যে আমাকে স্পর্শ করা মাত্র এত সুন্দর বানিয়ে দিলেন? কিন্তু প্রভু, এত সুন্দর বানিয়ে দিলেন, আগে তো দেখতে অসুন্দর ছিলাম, অভিমান ছিল না, আর সুন্দর হয়ে গেলাম, অভিমান এসে গেল, অহংকার এসে গেল, আমার থেকে সুন্দর কে আছে? 4 প্রকার অহংকারের মধ্যে একটা অহংকারের নাম সৌন্দর্যের অহংকার, তাই না? আমাদের এই সংসারে 4 প্রকারের অহংকার আছে। একটা ধনের অহংকার, একটা কুলের অহংকার, কুল মানে বংশ, উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে। এক ধনের অহংকার, অতিরিক্ত ধন হলে অহংকার আসে। এক পাণ্ডিত্যের অহংকার, অতি বড় পণ্ডিত হলে অহংকার আসে, কারোর সঙ্গে মিশতে চায় না, বাবা আমি মহারাজ মানুষ, মিশবো, পাণ্ডিত্যের অভিমান। আর শেষে বলে দিলেন সৌন্দর্যের অভিমান। এই 4 অভিমান কখনো থাকতে নাই। ধনের অভিমান, কুলের অভিমান, বংশের অভিমান। অনেকে বংশের গর্ব দেখায়, আমি অমুক বংশে জন্ম নিয়েছি। তারা জানে না এমন কি করে বর্ণকুল, যে কুলেই জন্ম হোক না কেন, কেবল ভক্তিমূল। কেবলমাত্র ভক্তিটাই জগৎ সংসারের মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রায়। কপিকুলে জন্মগ্রহণ করেছে কে? কপিকুল মানে বানর কুলের সন্তান হনুমান। হনুমান কোন বংশের ছেলে? বানর কুলের সন্তান। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাস। বিভীষণ রাক্ষস বংশের ছেলে মা, বিভীষণ রাক্ষস বংশের সন্তান, অথচ রাম তাকে এতটা ভালোবাসা দিলেন। বলো না কি কুল বিদুরেরও ছিল, খাইল যাহারও ঘর। বিদুরের কি কোন বংশের পরিচয় আছে? বিদুর দাসীপুত্র, অথচ দুর্যোধনের রাজন্য পরিত্যাগ করে যে ভগবান বিদুরের ঘরে গিয়ে কলা খায় নাই, কলার খোসা খেয়েছিলেন। এদের কোনো পরিচয় ছিল? সুদামার কোনো পরিচয় ছিল? দিন দরিদ্র হতভাগ্য কাঙাল সুদামা। বৃন্দাবনের ব্রজবাসীদের কোনো পরিচয় আছে? এরা গোয়ালিনী জাতিতে ঘোষ, নন্দ মহারাজ ঘোষ, অথচ সেই বংশে ভগবান জন্ম নিয়েছে। যে কুলেই জন্ম হোক না কেন, কেবল ভক্তিমূল। কহে প্রেমানন্দ, যে করে গর্ব নিতান্ত মূর্খ ভাই। যে গর্ব করে সে নিতান্ত মূর্খ। আমরা যখন কেউ বড় হয়ে যায় না, তার বংশ পরিচয় দেখি না। কেউ দেখি যখন শরীরের রোগ হয়, বড় বড় ডাক্তারবাবুর পাশে যাই, MBBS ডাক্তারের পাশে, জিজ্ঞাসা করি আপনি কোন বংশের সন্তান, হিন্দু কি মুসলিম, ছোট জাতি কি বড় জাতি, জিজ্ঞাসা করি। মাস্টারমশাই যখন, ছাত্র যখন মাস্টারমশাইয়ে পরিণত হয়, কলেজের প্রফেসর হয়ে যায়, প্রিন্সিপাল হয়ে যায়, তখন তার পরিচয় আর জাতিগত থাকে না। বাবা ইনি হাই স্কুলের হেড টিচার, ইনি কলেজের প্রফেসর, তখন সব বাদ পড়ে যায়। বংশের পরিচয়, তখন জাতির পরিচয় সব বাদ পড়ে যায়।
এই জন্য এমন কি করে বরণকুল, যে কুলেই জন্ম হোক না কেন কেবল ভক্তিমূল। আমাদের অন্তঃকরণের মধ্যে দিব্য প্রেম ভক্তি কৃষ্ণ নাম, সেই ভক্তিটাই টিকে থাকে, আর কিছুই থাকে না এই জগতে। কিবা বিপ্র কিবা শূদ্র সন্ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, সে কোন জাতিতে আসলো, তার টাইটেল কি, ওগুলো কিছুই দেখান না। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি জগৎগুরু হয়ে থাকেন। যিনি কৃষ্ণ সম্পর্কে জ্ঞাত এবং যিনি ভজননিষ্ঠ, তিনি কোন বংশে, তিনি গোস্বামী না তিনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র না নিচু জাতি, ওগুলো কারো পরিচয় থাকে না তখন। এই জন্য